বন্ধুরা, ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখ এই দিনটাতে ভারত পাকিস্তানকে হারায় বাংলাদেশে এবং বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা দিতে সাহায্য করে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অতীতে খুব ভালো থাকলেও দিন বা দিন আমাদের এই সম্পর্কটা যে খুবই খারাপের দিকে এগোচ্ছে, তারই একটা আবার প্রমাণ পেলাম গত রবিবার। কেননা এই রবিবারের ভোরবেলাতেই ভারতীয় ফিশারম্যানের বোটকে ধাক্কা মারে বাংলাদেশি নৌবাহিনী এবং এই ভারতীয় ফিশারম্যানের বোটে প্রায় ১৬ জন মানুষ ছিল, যেখানে এখনো পর্যন্ত আমরা ১১ জনকে পেয়েছি আর বাকি ৫ জনকে এখনো পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের আবার স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে এই রবিবারের সকালবেলাতে আসলে কি হয়েছিল। তো ডিসেম্বর মাসের ১৩ তারিখে আমাদের এই ফিশারম্যানের বোটটা বেরিয়েছিল নর্থ ২৪ পরগনা থেকে। এই ফিশারম্যানের বোটটার নাম হচ্ছে আপনাদের এফবি পারমিতা ১১। এরা সম্ভবত ডিপ সিতে গেছিল মাছ ধরার জন্য। এবার সেই সময় মানে এবার আমার কথা বলছি রবিবার ভোরবেলাতে। বলা হচ্ছে যে রবিবার ভোরবেলাতে এরা যখন মাছ ধরছিল, তখন যেহেতু এখন শীতকালে আপনারা জানেন, তো অলরেডি কিন্তু সমুদ্র কুয়াশা, কুয়াশা ভাব থাকে। তো এমনিতেই ভিজিবিলিটির একটা প্রবলেম ছিল। এবার হুট করে তারা বলছে মানে এই ফিশারম্যানদের এটা স্টেটমেন্ট যে বাংলাদেশের নেভি সেটা হঠাৎ করে চলে আসে। আর তারা এটাও মেনশন করে যে সম্ভবত যে বাংলাদেশের নেভির যে জাহাজটা ছিল তাদের কিন্তু লাইট অফ ছিল। মানে আপনারা বুঝতেই পারছেন যে এমনিতেই কুয়াশা, আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। তার উপর একটা জাহাজ আসছে যার আবার লাইট অফ। তো তারা কি করে, তারা ডাইরেক্ট আমাদের যে ফিশারম্যানের বোট তাকে ধাক্কা মারে এবং নৌকাটা সম্ভবত উল্টে যায়। যেহেতু ফিশারম্যানদের বোট ছোট, ছোট হয় আপনারা জানেন। তো একটা বড় জাহাজ যখন তাকে ধাক্কা মারে স্বাভাবিকভাবেই সেটা উল্টে যায় এবং সেখানে যে ১৬ জন মানুষ ছিল তারা সঙ্গে, সঙ্গে বোধহয় ৬টার দিক করে এসওএস পাঠায় নিয়ার বাই যে জাহাজগুলো আছে এবং তারা আসে তাদের উদ্ধার করার জন্য। এবং সেখানে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি যে ৫ জন তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি বলুন তো? যে ঠিক আছে, এটা হতেই পারে যে আ নেভির জাহাজ আপনাদের ফিশারম্যানকে ধাক্কা মারে। কিন্তু যেটা প্রবলেম এবং চিন্তার বিষয় যে তারা কিন্তু ধাক্কা মারার পর তাদেরকে সাহায্য করতে যায়নি। তারা সেখান থেকে চলে গেছে। আমি ঠিক এইজন্যেই ভিডিওর স্টার্টিংয়ে আপনাদের এই ছোট্ট গল্পটা বললাম যে ভারত কীভাবে, ভারতের দরকার না থাকা সত্ত্বেও ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করতে গেছিল ১৯৭১ সালের। সে সময় যদি ভারত না যেত, তাহলে কিন্তু বর্তমানে বাংলাদেশই হয়তো থাকতো না। ফিশারম্যানগুলো কিন্তু কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমরা এটা বলতেই পারি যে এখনো সেটা কনফার্ম না যদিও যে আমাদের দেশে যে ফিশারম্যানের যে বোটটা ছিল, সেটা হয়তো বাংলাদেশের যে লাইন অফ যে কন্ট্রোল থাকে, তাদের ওপরে হয়তো চলে গেছিল। কিন্তু সেটাও যদি গিয়ে থাকে, তাদের কর্তব্য কী ছিল? তাদের কর্তব্য ছিল যে ভারতীয় যে ১৬ জন ফিশারম্যান ছিল তাদেরকে ধরা বা তাদেরকে অ্যারেস্ট করা। তাদের নৌকাকে ধাক্কা মারা নয় বা ধাক্কা মেরে সেই ১৬ জন মানুষকেই, জলজ্যান্ত মানুষকেই সেই খোলা সমুদ্রে ছেড়ে আসা নয়। এটা পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করছে। বন্ধুরা, আমি যে ভিডিওটা এখন রেকর্ড করছি, এখনো পর্যন্ত কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। নিশ্চয়ই ভবিষ্যতে আসবে, কেননা আমাদের দেশ এই ম্যাটারটাকে অত সহজে ছেড়ে দেবে না। কেননা আমরা যে ৫ জন মানুষকে এখনো পর্যন্ত খুঁজে পাইনি, আমরা কিন্তু ধরেই রাখছি তারা হয়তো আর জীবিত নয়। কেননা ওপেন সিতে এই ঠান্ডার মধ্যে এতক্ষণ বেঁচে থাকা কিন্তু মোটেও সহজ নয়। তো আমরা ধরেই রাখছি হয়তো এই ৫ জনকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই ৫ জনের যে পরিবার, তাদের নিশ্চয়ই দাবি থাকবে যে তাদের মানে সদস্যের যে জীবনটা চলে গেল, এই জীবনটা চলে যাওয়ার পেছনে যেন তদন্ত হয়। আর শুধু এখানেই নয়, বাংলাদেশ নিশ্চয়ই
আরও ভবিষ্যতে এই ধরনের কিছু না কিছু ইনসিডেন্ট আরও ক্রিয়েট করবে। কারণ আমি এর আগেও অনেকবার আপনাদেরকে বলেছি যে দিন বা দিন ভারত আর বাংলাদেশের সম্পর্কটা ঠিক যেন পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। এই ম্যাটার নিয়ে যদি আরও কোনো তথ্য আসে তাহলে আমি আবার শেয়ার করব। আজকের জন্য এইটুকু। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো।